আজ লতা মঙ্গেশকর আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠ আজও বেঁচে আছে। তবে আজ যদি আমরা সত্যি তার প্রতি সম্মান জানাতে চাই, তাহলে শুধু দেবী হিসেবে না, তাকে মানুষ হিসেবেও দেখতে হবে। ভাবুন তো, একটা কণ্ঠস্বর যেটা শুনে যুদ্ধ থেমে যায়, বিচ্ছেদ ভুলে মানুষ কাঁদে, দেশ ভাঙলেও গান এক রাখে মানুষকে। একটা কণ্ঠ যাকে ঈশ্বরের গান বলা হয়। কিন্তু আজ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেই ঈশ্বর প্রদত্ত কণ্ঠ যদি একজন মানুষের পুরো জীবন কেড়ে নেয়, যদি অমর হয়ে যাওয়ার মূল্য হয় নিঃসঙ্গতা, যদি কোটি মানুষের ভালোবাসা একসময় নিজের মতো বাঁচার অধিকার কেড়ে নেয়। আজ আমরা শুধু লতা মঙ্গেশকরের গান শুনতে আসিনি, আজ আমরা ঢুকবো এক অদ্ভুত জীবনের ভেতরে, যেখানে আলো ছিল অসীম, কিন্তু ছায়া ছিল আরো গভীর। এই গল্প শুধু একজন গায়িকার নয়, এই গল্প খ্যাতির সঙ্গে মানুষের লড়াইয়ের গল্প। দ্য গোল্ডেন ভয়েস অফ এ নেশন। একটি দেশের কণ্ঠ কিভাবে একজন মানুষের হয়ে উঠল। ভারত স্বাধীন হওয়ার ঠিক আগের সময়, দেশ তখন ভাঙছে, মানুষ তখন নিজের পরিচয় খুঁজছে। ঠিক সেই সময় রেডিওর ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ, পাতলা, স্বচ্ছ, আকাশের মতো নির্মল। মানুষ বলল, এই কণ্ঠটা যেন মাটির নয়, যেন উপরের দুনিয়া থেকে এসেছে। এই কণ্ঠের নাম লতা মঙ্গেশকর। কিন্তু এই দেবীতুল্য কণ্ঠের পেছনে জন্ম ছিল ভয়ানক সংগ্রামের। তো শৈশব যেখানে গান বিলাসিতা ছিল না, বেঁচে থাকার অস্ত্র ছিল। ১৯২৯ সাল, মহারাষ্ট্রের ইন্দোর। লতার বাবা দীননাথ মঙ্গেশকর একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, নাট্যগায়ক। ঘরে গান ছিল, কিন্তু অর্থ ছিল না। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান লতা। এই মুহূর্ত বদলে যায় জীবন। শৈশব শেষ, স্বপ্ন শেষ, শুধু দায়িত্ব শুরু। ছোট ছোট ভাই বোনের মুখের দিকে তাকিয়ে লতা বুঝে যান, আমাকে গাইতেই হবে, না হলে সংসার ভেঙে যাবে। এটা ছিল শিল্পীর জন্ম নয়, এটা ছিল বেঁচে থাকার চুক্তি। তো প্রথম আঘাত এই কণ্ঠ সিনেমার জন্য নয়। যখন তিনি মুম্বাই এলেন, তখন বলিউডে গানের মানে ছিল ভারী কণ্ঠ, নাটকীয় আওয়াজ। লতার কণ্ঠ ছিল উল্টো, নরম, মেয়েলি, শিশুসুলভ। অনেক মিউজিক ডিরেক্টর সরাসরি বলেছিলেন, এই মেয়ের গলা খুব পাতলা, হিট হবে না। একবার নয়, বারবার প্রত্যাখ্যান। কেউ কাজ দেয় না, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু লতা হাল ছাড়েননি, কারণ তার কাছে গান ছিল শখ নয়, গান ছিল দায়িত্ব। বদলে যাওয়ার ইতিহাস। ১৯৪৯ সালে গান আসে আয়েগা আনেওয়ালা। একটা গান এক রাতেই বদলে দেয় ভারতের সঙ্গীত ইতিহাস। রেডিও স্টেশনে ফোন পড়ে যায় এই গায়িকাকে, তারপর আর পেছনে ফেরতে আগাতে হয়নি। লতা মঙ্গেশকর হয়ে ওঠেন ভারতের আত্মার কণ্ঠ, প্রেমের ভাষা, বিচ্ছেদের কান্না, মায়ের মমতা, দেশের আবেগ। দেশের প্রতিটি বড় মুহূর্তে কোনো না কোনোভাবেই ছিল তার কণ্ঠ। একটি জাতির আবেগে পরিণত হওয়া। যখন এ মেরে ওয়াতানকে গানটি গাইছিলেন লতা, শোনা যায় পণ্ডিত নেহরু চোখের পানি লুকোতে পারেননি। একজন শিল্পী নয়, তিনি তখন হয়ে গেছিলেন জাতীয় আবেগ। আর এখান থেকেই শুরু হয় আর এক গল্প, যে গল্প বাইরে থেকে সোনালি, কিন্তু ভেতরে ভীষণ ভারী। কারণ যখন একটি দেশের অনুভূতি একজন মানুষের কণ্ঠে আটকে যায়, তখন সেই মানুষ আর নিজের থাকে না। অমরত্বের উচ্চতা, যেখানে মানুষ হারিয়ে যায়। লতা মঙ্গেশকর শুধু জনপ্রিয় ছিলেন না, তিনি ছিলেন অপরিহার্য। বলিউডে একসময় এমন অবস্থা তৈরি হয়, যখন নায়িকা প্রথম সারির হয়, তাহলে তার কণ্ঠ লতা না হলে চলবে না। এই অবস্থান পাওয়া গর্বের, কিন্তু এই অবস্থানে ছিল তার সবচেয়ে বড় শৃঙ্খল। একচেটিয়া কণ্ঠ, আশীর্বাদ না অভিশাপ। একটা সময় এমন আসে, একই বছরে তিনি গিয়েছেন ২ থেকে ৩০০ গান। একই কণ্ঠে, তরুণী, মা, বিধবা, প্রেমিকা, দেবী। মানুষ তার অভিনেত্রীকে শুনত না, শুনত শুধু লতাকে। ফলে লতা হয়ে ওঠেন বলিউডের একমাত্র মানদণ্ড। কিন্তু এর অন্ধকার দিকও ছিল। অনেক প্রতিভাবান নারী গায়িকা সুযোগই পাননি। শিল্প জগতে ফিসফাস শুরু হয়, লতার ছায়ায় কেউ বড় হতে পারে না। এ কথা তাকে আহত করত, কারণ তিনি কখনো কাউকে থামাতে চাননি। কিন্তু সিস্টেম এমন হয়ে গিয়েছিল, যেখানে একটিমাত্র কণ্ঠই বাজার নিয়ন্ত্রণ করত। এটা ক্ষমতা ছিল না, এটা ছিল চাপ। ওদিকে নিঃসঙ্গতার নীরবতা। লতা মঙ্গেশকর কখনো বিয়ে করেননি। এই প্রশ্নটা তাকে সারা জীবন তাড়া করেছে। আপনি কেন একা? তিনি হাসতেন, কিন্তু সেই হাসির ভেতর ছিল দীর্ঘ নীরবতা। ঘনিষ্ঠরা বলেন, তিনি সম্পর্কের চেয়ে দায়িত্বকে বেছে নিয়েছিলেন, কারণ প্রেম মানে সময়, আর
তার সময় ছিল মানুষের। তিনি বলতেন, আমি কারোর স্ত্রী হতে পারিনি, কারণ আমি কোটি মানুষের কণ্ঠ হয়ে গিয়েছিলাম। এটা শুনতে গর্বের মনে হয়, কিন্তু ভাবুন, রাতের শেষে হাজারো কলতারির পর একটা মানুষ যখন ঘরে ফেরে আর ঘরটা নিঃশব্দ। খ্যাতির কারাগার। লতা বাইরে খুব কম যেতেন। বন্ধু ছিল অল্প, জীবন ছিল নিয়ন্ত্রিত। কারণ একটু ভুল মানেই জাতীয় বিতর্ক, একটু কথা মানেই শিরোনাম। তিনি মানুষ ছিলেন, কিন্তু ব্যবহৃত হতেন দেবীর মতো। আর দেবীর সবচেয়ে বড় শাস্তি হলো তাকে মানুষ হতে দেওয়া হয় না। খ্যাতির অন্ধকার দিক যখন অমরত্ব ভার হয়ে ওঠে। খ্যাতির অন্ধকার দিক যখন অমরত্ব ভার হয়ে ওঠে। যখন কেউ এত বড় হয়ে যায়, তখন মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে দাবি করে। লতা মঙ্গেশকরও তার ব্যতিক্রম ছিলেন না। সমালোচনার তীর। কেউ বলছেন তিনি নতুনদের সুযোগ দেননি, কেউ বলেছে তিনি নিজের অবস্থান রক্ষা করেছেন, কেউ বলেছে তিনি নতুনদের সুযোগ দেননি, কেউ বলেছে তিনি নিজের অবস্থান রক্ষা করেছেন, কেউ আবার বলেছে তিনি খুব বেশি নিখুঁত হতে চেয়েছেন। কিন্তু খুব কম মানুষ বুঝেছে তিনি আসলে ভয় পেতেন। ভয় পেতেন যদি কণ্ঠ একদিন কাঁপে, যদি মানুষ বলে লতা শেষ। কারণ যেদিন মানুষ তাকে ভালোবাসবে না, সেদিন তার আর কোনো পরিচয় থাকবে না। শেষ জীবনে লতা ধীরে ধীরে গাওয়া বন্ধ করেন। কণ্ঠ ছিল, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছিল না। তিনি ধীরে ধীরে মানুষের চোখের আড়ালে চলে যান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি গান না গাইলেও গান থামেনি। কারণ তিনি নিজেই হয়ে গিয়েছিলেন একটি চোখ। অমর কণ্ঠ, কিন্তু মানবিক বেদনা। আজ লতা মঙ্গেশকর আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠ আজও বেঁচে আছে। তবে আজ যদি আমরা সত্যি তার প্রতি সম্মান জানাতে চাই, তাহলে শুধু দেবী হিসেবে না, তাকে মানুষ হিসেবেও দেখতে হবে। একটি মেয়ে যে খুব অল্প বয়সে বড় হয়ে যেতে বাধ্য হয়েছিল। একজন শিল্পী যার কণ্ঠ অমর হলো, কিন্তু নিজের জীবন রয়ে গেল সীমাবদ্ধ। লতা মঙ্গেশকর আমাদের শিখিয়ে গেছেন, খ্যাতি আলো দেয়, কিন্তু সেই আলো অনেক সময় মানুষকে পুড়িয়েও ফেলে। তার কণ্ঠ অমর, কিন্তু সেই অমরত্বের পেছনে ছিল নীরবতা, ত্যাগ আর একাকিত্ব। এটাই ছিল অমর কণ্ঠের অদৃশ্য মূল্য।